ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা upwork.com এই প্ল্যাটফর্মে আমরা আমাদের প্রোফাইলকে আমরা বিল্ড আপ করতে পারি। তো তার আগে একটি জিনিস আপনাদের অবশ্যই নির্ধারণ করে নিতে হবে যে আপনারা আসলে upwork.com এ যে প্রোফাইলটি বিল্ড আপ করবেন সেটি আসলে কি রিলেটেড কাজের উদ্দেশ্যে কি জন্য বিল্ড আপ করবেন। তো সেটি আপনাদের পূর্বেই নির্ধারণ করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করতে চান তাহলে ডাটা এন্ট্রি রিলেটেড করেই আপনাদের প্রোফাইলকে আপনাদের বিল্ড আপ করতে হবে। যদি আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান তাহলে গ্রাফিক ডিজাইন রিলেটেড করেই আপনাদের প্রোফাইলকে আপনাদের বিল্ড আপ করতে হবে। যদি আপনি ওয়েব ডিজাইন বা আদার্স কোনো কাজ করতে চান তাহলে ওয়েব ডিজাইন বা আদার্স কাজের ধরন অনুযায়ী আপনাদের প্রোফাইলকে আপনাদের বিল্ড আপ করে নিতে হবে। তো যেহেতু আমরা এখন আমাদের প্রোফাইল বিল্ড আপ করব, তো আমরা এখন নির্ধারণ করব যে আসলে আমরা কি কাজের জন্য আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা কি ধরনের প্রোফাইল আমরা বিল্ড আপ করব। তো বাংলাদেশে আমরা এখন বর্তমানে বাস করছি, তো বাংলাদেশের অনেক লোকই বর্তমানে বেকার রয়েছে, আর বেকার সমস্যা দিন দিন বাড়ছে। তো ফ্রিল্যান্সিং সাইটগুলোর মাধ্যমে আমরা কিন্তু কাজ করে আমাদের বেকারত্ব আমরা দূর করতে পারি খুব সহজেই। আর আমি এখন যে রিলেটেড করে আমার প্রোফাইলটি আমি বিল্ড আপ করতে চাচ্ছি সেটি হচ্ছে ডাটা এন্ট্রির কাজের উপর। আমি প্রফেশনালি ওয়েব ডিজাইনের কাজ করি, তো জেনারেল ইউজারদের কথা মাথায় রেখে আমি আমার প্রোফাইলটিকে আমি ডাটা এন্ট্রি কাজের রিলেটেড করেই আমি বিল্ড আপ করছি, কারণ ডাটা এন্ট্রির কাজগুলো মোটামুটি সহজ, আর এই কাজগুলো নর্মাল একজন মেট্রিক পাস করা লোক করতে পারবে বা এইচএসসি পাস করা লোক করতে পারবে। তো এই কারণেই মূলত আমি ডাটা এন্ট্রি রিলেটেড করেই আমি আমার প্রোফাইলকে বিল্ড আপ করে আপনাদের দেখাচ্ছি। আর আমার প্রোফাইল আরেকটি বিল্ড আপ করা আছে অলরেডি upwork.com-এ। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আজিজুল হক রাসেল, অর্থাৎ আমার আসল যে নাম আছে ব্যাংকে আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিজুল হক। তো সেই নামেই মূলত আমার একটি লিগেল অ্যাকাউন্ট আছে upwork.com-এ। তো সেই অ্যাকাউন্টটি মূলত আমি ইউজ করছি না, আমি জাস্ট আপনাদের ডামি দেখানোর জন্য একটি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো সেই অ্যাকাউন্ট দিয়ে আমি মূলত ওয়ার্ডপ্রেস এবং ওয়েব ডিজাইন রিলেটেড কাজ করে থাকি। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা upwork.com-এ আমরা ডাটা এন্ট্রির কাজের রিলেটেড করে, অর্থাৎ ডাটা এন্ট্রির কাজের উপযোগী একটি প্রোফাইল কিভাবে আমরা বিল্ড আপ করতে পারি। তো ডিয়ার লার্নার্স, চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট মাই প্রোফাইল নামে একটি বাটন এখানে রয়েছে। তো আমরা ক্রিয়েট মাই প্রোফাইল এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জিনিস রয়েছে, অর্থাৎ বেশ কিছু আইটেম আমাদের সামনে হাইলাইটেড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি অ্যান্ড নেটওয়ার্কিং, ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, এ ধরনের আরও বেশ কিছু অপশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা আমাদের প্রোফাইলটিকে আমরা বিল্ড আপ করবো ডাটা এন্ট্রির কাজে রিলেটেড করে, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা চলে যাব অ্যাডমিন সাপোর্টে। আর যারা গ্রাফিক বা ডিজাইন সংক্রান্ত কাজ করবেন তারা ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে ক্লিক করলেই হবে। আর যারা মার্কেটিং রিলেটেড কোনো কাজ করবেন, যেমন অ্যাজ লাইক এসইও এবং আদার্স, ইমেল মার্কেটিং, তো তারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ক্লিক করে তারা কাজ করতে পারেন। আর যারা ওয়েব রিলেটেড করে প্রোফাইল বিল্ড আপ করবেন তারা এখান থেকে ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সেগমেন্টে ক্লিক করলেই হবে। তো যেহেতু আমরা ডাটা এন্ট্রি রিলেটেড করে, অর্থাৎ ডাটা এন্ট্রির কাজের উপযোগী করে আমরা আমাদের প্রোফাইলকে বিল্ড আপ করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডমিন সাপোর্ট এই সেগমেন্টটিতে জাস্ট ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সামনে নিউ একটি ইন্টারফেস ওপেন হয়েছে। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, এখন এখান থেকে আমরা সিলেক্ট করব যে হোয়াট টাইপ অফ অ্যাডমিন সাপোর্ট ডু ইউ ডু। আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ডাটা এন্ট্রি। দেন এখন এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ, আদার অ্যাডমিন সাপোর্ট। জাস্ট এই চারটা সেগমেন্ট আমি সিলেক্ট করলাম। প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ট্রান্সক্রিপশন আমি বাদ দিলাম। দেন এখন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সামনে নিউ একটি ইন্টারফেস ওপেন হয়েছে। দেন আমরা এখন এখান থেকে যে কাজটি করব, আমরা প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছি যে লিংক অ্যাকাউন্ট। তো আমরা ইচ্ছা করলে আমাদের ফেসবুক বা টুইটারে কোনো অ্যাকাউন্ট করা থাকলে সেই অ্যাকাউন্টের সাথে এটিকে কিন্তু লিঙ্ক আপ করিয়ে দিতে পারি। তো আপাতত এটি আমাদের না করলে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনাল, এটি অপশনাল জিনিস, যারা করতে চান তারা করতে পারবেন। দেন আমরা এখন এখান থেকে একটু নিচের দিকে চলে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অপশন রয়েছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। প্রথমেই রয়েছে পোর্ট্রেট, অর্থাৎ এখানে আমাদের একটি পিকচার আমাদের আপলোড করতে হবে। তো আমার অলরেডি একটি পিকচার আছে আপলোড করা, আমার ডেস্কটপে একটি নির্দিষ্ট ফোল্ডারে সেটিকে রেখেছি। আমি আমার পিকচারটিকে ওপেন করছি সোর্স নামক ফোল্ডারে।
এখানে দুটি ফরম্যাটে আমার পিকচার করে রেখেছি, একটি হচ্ছে জেপিজি ফরম্যাটে আর আরেকটি হচ্ছে বিএমপি ফরম্যাটে। তো জেপিজি ফরম্যাটের পিকচারটি আমি ইউজ করব। তো আমার পিকচারটি আমি জাস্ট এখন আপলোড করে দিচ্ছি আমার ডেস্কটপে সোর্স নামক ফোল্ডারে। জাস্ট অ্যাড এ ফটো নাও, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন এখন ডেস্কটপ থেকে আমার লোকেশন থেকে আমার পাথটি চিনিয়ে দিতে হবে। সোর্স ফোল্ডারটি ওপেন করলাম, দেন russell.jpg এটি জাস্ট সিলেক্ট করে দেন ওপেন বাটনে ক্লিক করছি। দেন এখন এখানে একটি ইন্টারফেস এসেছে আমার পিকচারটিকে ক্রপ করার জন্য নির্দিষ্ট সাইজে। তো আমরা জাস্ট এটিকে ড্র্যাগ করে মাউস পয়েন্টার দিয়ে আমাদের পছন্দ মতো স্থানে নিয়ে দেন এখন এখানে আমরা জাস্ট সেভ ইমেজ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইমেজ আপলোডিং শুরু হয়ে গিয়েছে এবং প্রসেসিং চলছে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি পিকচারটি কিন্তু অলরেডি এখানে ডিসপ্লে হয়েছে, অর্থাৎ আপলোড হয়ে সেটি কিন্তু সাকসেসফুল ভাবে এখানে ডিসপ্লে হয়েছে। তো এখন এখানে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রফেশনাল টাইটেল, অর্থাৎ এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনারা যখন এই ফিল্ডটিতে ক্লিক করবেন তখন আপনাদের এই জায়গাটিতে অর্থাৎ এই ফিল্ডটি কিভাবে আপনারা পূরণ করলে ভালো হবে সেই নির্দেশনা কিন্তু আপওয়ার্ক আপনাদের দিয়ে দিয়েছে। আপনারা ডান পাশে লক্ষ্য করলে দেখবেন এখানে টাইটেল কিন্তু অলরেডি দেওয়া হয়েছে যে ডাটা এন্ট্রি প্রফেশনাল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এক্সপিরিয়েন্স কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, এ ধরনের কিছু অপশন কিন্তু এখানে এসেছে। তো আমরা এখন এখান থেকে জাস্ট আমরা দিয়ে দেব, টাইটেলটি সুন্দর করে দিবেন। আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি ডাটা এন্ট্রি প্রফেশনাল। দেন এখন এখানে আমরা ওভারভিউ, এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ আপনি যখন কোনো কাজের জন্য বিড করবেন বায়ার কিন্তু এই ওভারভিউটি অনেক সময় খেয়াল করে। এটি যথাসম্ভব শুদ্ধ বানান এবং গ্রামাটিক্যাল ইরর লেস করে আপনি কিন্তু লিখবেন। তো আমি অলরেডি একটি ওভারভিউ লিখে রেখেছি, এটি জাস্ট আমি শর্টে একটি ওভারভিউ ক্রিয়েট করেছি। আপনারা কিন্তু সুন্দর করে আরও চমৎকারভাবে ভালো করে একটি ওভারভিউ বিল্ড আপ করে আপনারা সেটি ইউজ করবেন। তো আমি মাস্টার অফ ওডেক্স আমার যে টিউটোরিয়াল আমি বের করেছিলাম, অর্থাৎ বেশ কিছুদিন আগে এই টিউটোরিয়ালটি আমরা বের করেছি আমাদের আলহেরা মাল্টিমিডিয়া থেকে এবং অনলাইন মানি মেকিং নামে। তো সেখানে আমি এই ওভারভিউটি ইউজ করেছি। তো সময় অপচয় রোধ করার জন্য সেই ওভারভিউটি আমি এখানে ইউজ করছি। আপনারা এটিকে সুন্দর করে আপনাদের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবেন। জাস্ট সেই ওভারভিউটি আমি দিয়ে দিলাম। দেন এখন এখানে আমরা যে কাজটি করব, আমরা এখানে স্কিল অ্যাড করব। তো জাস্ট ওভারভিউতে কি লিখেছি আমি একটু আপনাদের বলে শোনাচ্ছি। আমি জাস্ট লিখেছি I am a dedicated and constant worker. Over the past 2 years I have experienced to use my skills and hardworking ability in data entry jobs to benefit my employer and be of service to others. Though this experience, I can now proudly say that I have enough knowledge in performing several tasks, particularly in data entry and copy pasting jobs. Then এখন এখান থেকে আমরা জাস্ট স্কিল অ্যাড করব। আমরা পরবর্তী ফিল্ডে চলে আসছি। এখানে আমরা জাস্ট দিয়ে দেবো আমাদের স্কিল। আমরা সাপোজ প্রথমেই দেবো ডাটা এন্ট্রি ডাটা। আমরা যদি ডাটা লিখি আমরা দেখতে পাবো যে ডাটা রিলেটেড যে কিওয়ার্ডগুলো এখানে আছে, অর্থাৎ যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। তো আমরা এখন এখান থেকে জাস্ট ডাটা এন্ট্রি প্রথমে সিলেক্ট করে দিলাম। দেন এখন এখান থেকে আমরা আরও কিছু স্কিল অ্যাড করব। সাপোজ আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজও কিছু কিছু জানি, তো সেই ক্ষেত্রে আমরা এটিকেও অ্যাড করে দিতে পারি। এসইও দিয়ে দিচ্ছি। দেন আমরা আর্টিকেল রাইটিং দিয়ে দিতে পারি। দেন আমরা কন্টেন্ট রাইটিং দিয়ে দিতে পারি। আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, জাস্ট এই স্কিলগুলো আমরা অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের ডাটা এন্ট্রি রিলেটেড আরও যে কোনো স্কিল আপনারা অ্যাড করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদের ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি। দেন এটির কাজ আমাদের মোটামুটি শেষ। এখানে ইংলিশ প্রফিসিয়েন্সি আছে, এটি আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে দিয়ে দেব আমাদের ইংলিশ স্কিল কতটুকু আছে, আপনারা নিজেরা জানেন, যেরকম আছে সেরকমই দেবেন, বাড়িয়ে বলার বা বাড়িয়ে দেওয়ার কিছুই নেই। দেন এখান থেকে আমরা জাস্ট কনভারসেশনাল কমফোর্টেবল ভার্বালি ডিসকাশন প্রজেক্ট ডিটেলস উইথ এ ক্লায়েন্ট, জাস্ট এতটুকু আমরা এটি ইউজ করছি, জাস্ট এটি দিয়ে দিলাম। দেন এখন আপনাদের যদি আদার কোনো ল্যাঙ্গুয়েজের উপর স্কিল থাকে সেটি আপনারা অ্যাড করে নেবেন অ্যাড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। দেন এখন এটিকে আমরা জাস্ট বাদ দিলাম, ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করছি না আপাতত। এবিলিটি টু ওয়ার্ক অন আপওয়ার্ক, অর্থাৎ আপওয়ার্কে আপনি কতটুকু সময় দিতে পারবেন বা কতটুকু কাজ করবেন সেটি আপনাদের সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে আমরা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলাম। আমরা এখান থেকে লেস দেন 30 আওয়ার্স হলে লেস দেন 30 আওয়ার্স দেবো, অ্যাজ নিডেড
ওপেন ওপেন টু অফার্স এটিও দিতে পারি। তো আমরা জাস্ট ফুল টাইম কাজ করার জন্য প্রোফাইলটিকে বিল্ড আপ করব। তো আমরা মোর দেন 30 আওয়ার্স উইক এটি জাস্ট দিয়ে দিচ্ছি। দেন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই বাটনটিতে আমরা ফাইনালি ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা ক্লিক করার পর আমাদের সামনে নিউ একটি ইন্টারফেস কিন্তু অলরেডি হাইলাইটেড হয়েছে। তো এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, রেট ইউর এক্সপিরিয়েন্স লেভেল, আমাদের এক্সপিরিয়েন্স লেভেলকে আমাদের রেট দিতে হবে। তো আমরা জাস্ট এখানে এন্ট্রি লেভেল রয়েছে, ইন্টারমিডিয়েট লেভেল রয়েছে, এক্সপার্ট লেভেল রয়েছে। তো আমরা ইন্টারমিডিয়েট লেভেল ইউজ করছি। আপনারা আপনাদের নিজস্ব এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা আপনারা জাস্ট ফিল আপ করবেন। দেন এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফিল্ড রয়েছে যে এমপ্লয়মেন্ট হিস্টোরি। তো এই এমপ্লয়মেন্ট হিস্টোরি কিভাবে অ্যাড করতে হয় আমি আমার পরবর্তী লেকচারে আপনাদের দেখাবো।